আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, পাট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপডেটের বিষয়বস্তু হলো, বর্তমানে যারা পাট ব্যবসায়ী রয়েছেন তারা বহুল এবং প্রতীক্ষিত অবস্থায় রয়েছেন যে পাটের বাজার দর খুব শীঘ্রই বাড়ুক। কেননা পাটের সিজন দিন দিন শেষ হয়ে যাচ্ছে, বাজারে কমে আসছে আমদানি, খুব বেশি পাট উঠছে না বাজারে। দু এক একজন যে পাট নিয়ে আসছে এগুলো অধিকাংশই ব্যবসায়ীর পাট, আর কৃষক আছে দু এক একটা বাজারে আসতেছে। পাটের আমদানি এত কমে যাওয়ার পরেও বাজার দরে কোনো পরিবর্তন নেই, তাহলে কি সিন্ডিকেট চলছে পাটের বাজারে? দর্শক, পাটের বাজার দর যদি বাড়তে হয় তাহলে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো বাজার চাহিদা, এবং বাজারে চাহিদা কেমন আছে এবং বাজারে যে পরিমাণ চাহিদা আছে মিলে কি পরিমাণ পাট কিনতেছে এবং বিদেশে পাট কেমন রপ্তানি হচ্ছে, এই সকল বিষয়ের দিকে লক্ষ্য রাখলে পাটের বাজার দর বাড়বে কিনা আপনি বুঝতে পারবেন। দর্শক, পাট যারা মিলে বিক্রি করে তারা কিন্তু সাধারণত বাজারে আসে না। প্রথম ঝুলেই তারা খুব বেশি পরিমাণে পাট কিনে রাখে এবং মিলে যখন চাহিদা বাড়ে কিংবা দামটা একটু বৃদ্ধি হয়, মিলের রেট বৃদ্ধি হয়, তখন তারা মিলে সেই পাটগুলো বিক্রি করে। কিন্তু বর্তমানে বাজারে গেলে অধিকাংশই বড় বড় ব্যবসায়ীকে বাজারে দেখা যায় তারা অতীতে যে পাটগুলো কিনে রেখেছিল সেই পাটগুলো এসে বিক্রি করছে তারা। এবং বেশ কয়েকদিন আগে ঝলমলিয়া বাজারে যেমনটা আপনাদেরকে একটি ব্যবসায়ীকে দেখিয়েছিলাম, সে ব্যবসায়ীর নাম হচ্ছে নাজমুল ভাই। নাজমুল ভাই সিজনের শুরুর থেকে প্রচুর পরিমাণে পাট কিনেছিল এবং তার যে গোডাউন রয়েছে সেই গোডাউন পুরোপুরি লোড ছিল পাট দিয়ে। কিন্তু আমরা গত শনিবারের হাটে দেখেছিলাম যে নাজমুল ভাইয়ের এক গাড়ি পাট বিক্রি হতে দেখেছি এবং সেই পাটটি বিক্রি হয়েছিল 3250 টাকা দরে। সাধারণত তারা মিলেই পাট বিক্রি করে থাকে, কিন্তু সিজনের এখন শেষ সময়, তারপরেও মিলে নেই চাহিদা এবং মিলের রেটের কোনো বৃদ্ধি নেই। এই কারণেই এক গাড়ি পাট তারা বাজারে নিয়ে চলে আসলো। এরকম যারা আরও অনেক ব্যবসায়ী রয়েছে যারা বাজারে এসে পাট বিক্রি করতেছে, এখনও তাদের বাসায় প্রায় 100 মনের মতো পাট কিনা রয়েছে। এরপরে লক্ষ্য করতে হবে রপ্তানির ওপর, পাটজাত পণ্য কী পরিমাণে উৎপাদন হচ্ছে এবং পাট বিদেশে কেমন রপ্তানি হচ্ছে। কারণ পাট পণ্য যদি বেশি উৎপাদন হয় তাহলে পাটের একটা চাহিদা থাকে, আর যখন পাটের চাহিদা থাকে তখন পাটের বাজার দরটা বৃদ্ধি হয়। আর আরেকটা সময় পাটের বাজার দর বৃদ্ধি হয়, বিদেশে যখন পাট রপ্তানি করা হয় তখন পাটের বাজার দর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। এবং যারা বড় ব্যবসায়ী এবং স্টক ব্যবসায়ী রয়েছে তারা বলতেছে যে পাটের বাজার দর কখন বাড়ছে কখন কমছে এর কোনো স্টেশন নেই, কারণ এই সময় এসে পাটের বাজার দর বাড়ার একটা সম্ভাবনা থাকে এবং বাড়ে, কারণ সিজনের শেষ সময় এসে পাটের বাজার দর টান থাকে। কিন্তু এবছর পাটের বাজারে কোনো টান নেই এবং মিলে এক রেট বলতেছে, বাজারে এসে আরেক রেট, অর্থাৎ মিলের সাথে বাজারে 200-300 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই কারণেই অনেক স্টক ব্যবসায়ী বর্তমানে পাট বিক্রি করতেছেন এবং যারা বাজারে ব্যবসা করে থাকে তারাও ব্যবসা থেকে স্থগিত রয়েছে।